মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সামান্য স্বার্থের আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ধরে ভাবতেছি সেমাই রান্না করব, তবে আর রান্না করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম সকাল সকালই সেমাই রান্না করে ফেলি। আর এই সেমাইটা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার ছোট ছেলেরও অনেক পছন্দ। আমি সব সময় মিষ্টি পছন্দ করি, ঝাল তেমন খায় না। বড় ছেলে আবার অনেক ঝাল পছন্দ করে, সে তো নুডলস ঝাল কোনো কিছু হলে তার কাছে খুবই ভালো লাগে। আর আমার ছোট ছেলে আর আমি একটু মিষ্টি লাভার, সেই জন্য একটু মিষ্টি পছন্দ করি। তবে গাইস, আজকে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই। জাস্ট একটু রুমের মধ্যে গিয়ে ফ্যানের নিচে শুয়েছিলাম, এত এত কাজ করছি, তারপর অনেক কষ্ট লাগতেছে। আর এই দিক দিয়ে আয়সা দেখি যে পানি পড়ে পুরা বাসা একবারে বন্যা হয়ে পুরো ভরে গেছে। আর এত কষ্ট লাগতেছিল, এগুলা দেখে পুরাই কান্না চলে আসছে। এগুলা কিভাবে পরিষ্কার করব, কতক্ষণে পরিষ্কার করব, এত কষ্ট লাগতেছিল। কারণ আমারই ভুল ছিল, যখন মানে মোটর ছাড়া হয়েছে তখন ওই কলটা একটু ছাড়া ছিল, তো ওই কলের পানি পড়ে একবারে পুরা রান্নাঘর ডাইনিং রুম পুরা ভরে গেছে। আর পানি কাচতে কাচতে আমার জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে গাইস, অবস্থা খুবই খারাপ। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো আজকে। আর ওই দিনে আমার সাথে এমন একটা ঘটনা হয় যে আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না গাইজ। বিকালবেলা ছেলের বায়না, তাকে বাইরে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। সে তো অনেক কান্নাকাটি করছে, তারপর রেডি হইলাম বাইরে যাওয়ার জন্য, তবে আর বাইরে যেতে পারি নাই। চলে আসলাম ওকে বুঝিয়ে শুনে ছাদে। আর ছাদে এসে তো আকাশের ভিউটা দেখে আমি অবাক হয়ে গেছি। অসাধারণ পরিবেশ, অনেক ভালো লাগতেছিল। প্রকৃতি এত সুন্দর, আসলে নিজের চোখে দেখলে আসলে বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে ছাদে আসলে। আর এই গাছের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। মানে বাসার পাশেই দেখেন দুইজন জুটি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছিল। আর আমিও এইখানে কিছু ছবি ভিডিও করে নিলাম। যেহেতু রেডি হয়েছি, বাইরে যেতে পারছি না কোনো একটা কারণে, তো সেহেতু ছাদে চলে আসছে। আর আমার বাবাটা অনেক দুষ্টামি করতেছে এখানে, তার এই দুষ্টামিগুলো আমার অনেক ভালো লাগতেছিল। সে আমাকে কিছু ছবি ভিডিও করে দিছে, অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে শুনিয়ে ভিডিও করানো হয়েছে। কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, তাই তাকেই আমার ক্যামেরাম্যান হিসাবে কাজে লাগাই, সেই আমার ভিডিও করে দেয়। ভালোই ভিডিও ছবি করে দিতে পারে, তাকে যেভাবে বলে দেই সেভাবেই করতে পারে। তাকে আমার অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে ছবি ভিডিও করা হয়, সে তো কোনোভাবেই রাজি হয় না। তবে এইখানে আমি অনেক সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। আসলে ছাদে আসলে ভালোই লাগে, চারপাশে অনেক সুন্দর প্রকৃতি, আবার অনেক গাছগাছালি আসছে, সব কিছু দেখতে ভালোই লাগে মাশাআল্লাহ। বাসায় চলে আসছি আর আয়নার সামনে একটু ঢং করলাম, তারপর সবাই মিলে পিঠা খেলাম। আর এই পিঠার রেসিপিটা আপনাদেরকে দিব, শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।